আরে দোস্ত কি খবর? আরে এদিকে আয়, এদিকে আয়, আয় এদিকে আয়। কি খবর? আরো খাবি বন্ধু? ঘটনা কি কিছু মিষ্টি তো পড়ানো নাকি? আরে বন্ধু কেমন কথা কইস? এখন পর্যন্ত বিয়েই করলাম না, গার্লফ্রেন্ডের হাতটাও ঠিক মতো ধরলাম না, পোলাপান পাস করি। তাহলে মিষ্টি কিসের জন্য? নতুন চাকরি হয়েছে নাকি? আরে চাকরি বাকরি জীবনে কি কম ইন্টারভিউ দিছি বন্ধু, কোথাও চাকরি হয় না এই যুগে বন্ধু। মামা খালা খালুর হেডম ছাড়া আর টাকা পয়সা ছাড়া কোনো চাকরি হয় না। তুই আমাকে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র ছিলি, আরে আজ হোক আর কাল হোক তোর একটা চাকরি হইবই। দোয়া করিস বন্ধু, দোয়া করিস। আরে দোয়া তো করমু, কিন্তু মিষ্টি কিসের জন্য সেটা তো করলি না। এটা তুই বুঝলি না বন্ধু। তুই একমাত্র বাংলাদেশের মধ্যে ব্যক্তি যে কিনা পৃথিবীর একমাত্র উপগ্রহ ফুটফুটে চাঁদ, ওই চাঁদে মনে কর জমি কিনছিস। ওই ছোটবেলায় কইছি না, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, সেই চাঁদে তুই জমি কিনলি। আমি শিওর যে বাংলাদেশের মধ্যে তুই প্রথম যে ব্যক্তি যে চাঁদে জমি কিনে বন্ধু। এটা যে কত বড় একটা বড় ব্যাপার বন্ধু, তুই চিন্তাও করতে পারস নাই। সে আমি তোর বন্ধু হিসাবে আমি কত বড় গর্বিত একটা মানুষ বন্ধু। সেই হিসাবে তোর জন্য আমি মিষ্টি নিয়ে আসছি। তুই যে কটা খাবি খা, বাকিটা মনে কর ভাবিরে দিবি, বাসায় নিয়ে সবাই রে দিবি, পাড়া প্রতিবেশী 14 গোষ্ঠীর ডাই খাই না বন্ধু, মিষ্টি খাওয়াবি। আচ্ছা বন্ধু, ঘটনা হয়েছে কি মনে কর, ওই একটা কথা জিজ্ঞেস করতে চাই তোর কাছে। তুই আমার দুস্থ মানুষ, একখান কথা কবি কয়ালা। তুই যে তোর বউর জন্য চাঁদে মনে কর জমি কিনছস, ওই জমির পাশে আমার বউ ধরছে যদি একটু জমি আমি না কিনা দেই, সে আমার বিয়েই করবো না। আচ্ছা কত দোস্ত, এখন আমি কি করি? শোন দোস্ত, শুধু টাকা থাকলেই হয় না, কপাল লাগে। চাঁদে জমি কিনতে কপাল লাগে। আমার তো পুরো কপাল রে দোস্ত, প্লিজ বাসা, প্লিজ আরে আরে ছাড়, ছাড়, বাসা। মনে কর প্রয়োজনে আমার দুনিয়াতে যত জায়গা জমি আছে, তোর চাঁদের জমির সাথে আমি সবটুকু রাজবদল করবো। এই তোর কি মাথা খারাপ? আমি কত কষ্ট করে এই জমি কিনছি, আর এই জমি তোরে দিয়ে দিমু? শোন বন্ধু, এই পৃথিবীর বর্তমানে কোনো জায়গা জমিনের মূল্য আমার কাছে নাই, আর আমি তো এখন চাঁদে যাবো গা। আচ্ছা বন্ধু, মনে কর চাঁদের মধ্যে এই যে বিশাল একটা জায়গা, এই জায়গাটুকু তোর।